শীত পড়লেই হঠাৎ কোমরে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, হাত অবশ লাগে, আবার পেট বা বুকে গ্যাসের মতো ব্যথাও বাড়ে। কেন? শীতকালে এসব বেশি কেন হয়? শীতে আমাদের শরীর ঠান্ডায় শক্ত হয়ে যায়, ভেতরে রক্ত ঠিকমতো চলাফেরা করতে পারে না। ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া মানে, ওই ধরুন বাজার থেকে আপনি একটি মাছ কিনে আনলেন এবং আপনি ফ্রিজে রেখে দিলেন। মাছটা তার স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি যেরকম শক্ত হয়ে যায়, আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু সেই সেম ঘটনা দেখা যায়। শরীর ঠান্ডায় শক্ত হয়ে যায় এবং ভেতরে রক্ত ঠিকমতো চলাফেরা করতে পারে না, তাই ব্যথা আর অস্বস্তি লাগে এবং সেগুলো ক্রমশ বাড়তেই থাকে। এখন এক এক করে বুঝিয়ে বলি। ঠান্ডা লাগলে শরীর কুঁকড়ে যায়, হাত পা কোমর কাঁধ সব জায়গায় রক্ত কম চলাচল করে। রক্ত কম গেলে ওই জায়গায় বেশি ব্যথা হয়, এই জন্যই সকালে উঠে শরীরটা বেশি ব্যথা লাগে। আবার শীতকালে আমরা কম নড়াচড়া করি, ঠান্ডায় আমরা বেশি বসে থাকি, কম হাঁটি বা বেশি বিছানার মধ্যেই কাটাই, গা গরম করি না, তাই শরীরে জ্যাম ধরে যায় এবং ব্যথা বাড়ে। আর যাদের এই ব্যথা আগে থেকেই আছে, শীতে তাদের কষ্ট প্রায় দ্বিগুণ হয়ে যায় বললেই চলে। যাদের কোমর ব্যথা, কাঁধে ব্যথা, হাত অবশ হয়ে যাওয়া, এই সমস্ত অসুবিধাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে শীত মারাত্মক কষ্টকর। এছাড়া শীতকালে কিন্তু পেট আর বুকে গ্যাসের ব্যথাও অনুভূত হয়। ঠান্ডায় পেট ঠিকমতো কাজ করে না, খাবার হজম হতে দেরি হয়, ফলে পেটে গ্যাস জমে যায়। এই গ্যাসের চাপ অনেক সময় বুকে ব্যথার মতো লাগে। খুব স্বাভাবিক, আমরা দেখেছি গরমকালে খুব তাড়াতাড়ি যে কোনো খাবার বা সবজি পচে যায়, কিন্তু শীতকালে একটি খাবারের টেকসই অনেকটা বেড়ে যায়। ঠিক একই ঘটনা যখন আমরা সেই খাবারটা খাই, তাই হজম হতে এই সময় অনেকটা বেশি সময় লাগে। তাই শরীরের মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণেই হজম শক্তি ধীর হয়। এছাড়া শীতে জল তেষ্টা কম পাই, তাই আমরা জল কম খাই। কম জল মানে বেশি গ্যাস হওয়ার প্রবাবিলিটি, পেট ভার হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও কিন্তু এই শীতকালে খুব বেশি দেখা যায়। তাই সহজ করে বলতে, শীতে কী কী সমস্যা হচ্ছে? শীতে শরীর শক্ত হয়ে যায়, রক্ত কম চলে, পেট স্লো হয়ে যায়, এই জন্য ব্যথা আর গ্যাস বাড়ে। এবার সবচেয়ে জরুরি অংশ, শীতে এগুলো থেকে বাঁচতে কী করবেন? শরীর আপনাকে কিন্তু সব সময় গরম রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ কোমর, বুক, কাঁধ ঢেকে রাখুন। ঠান্ডা সরাসরি লাগতে দেবেন না। আপনি আপনার সাহসিকতা দেখানোর জন্য বা আপনি যে কতটা স্ট্রং সেটা দেখানোর জন্য আপনি মেন্টালি যে প্রিপেয়ার, যে আমার শীত লাগে না, সেটা না হয় আপনি বুঝলেন, কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের অভ্যন্তরীণ সমস্ত অন্ত্রের কিন্তু একটা লিমিট পর্যন্ত ক্যাপাবিলিটি রয়েছে। তাই সবসময় চেষ্টা করুন সরাসরি যাতে ঠান্ডা না লাগে। সকালে একটু নড়াচড়া করুন, ভারী ব্যায়ামের দরকার নেই, একটু হাঁটাচলা করুন, হাত পা নাড়ান, এটুকুই যথেষ্ট। এছাড়া হালকা গরম জল খান। ঠান্ডা জল না খেয়ে গরম জল খাওয়াটাই বেশি ভালো শীতকালে, তা শরীরের জন্যও ভালো এবং আপনার পেটের জন্যও ভালো। আর শীতকালে আর একটা বিষয় খেয়াল রাখবেন, পেট ভরে খাবেন না, কম খাবেন কিন্তু বারবার খান। এতে কি হবে, খুব অল্প অল্প করে হজম হবে এবং গ্যাস হওয়ার প্রবাবিলিটি কমবে। আর খুব ব্যথা হলে বা পুরনো ব্যথা থাকলে অবশ্যই গরম সেঁক নিতে ভুলবেন না। সেঁক নিলে অনেকটাই কিন্তু আরাম পাওয়া যায় কোমর বা কাঁধে। শীতে শরীরকে একটু যত্ন নিলেই অর্ধেক সমস্যা নিজে থেকেই কমে যায়। এই কথাগুলো আপনার বাড়ির বয়স্ক মানুষদের শুনিয়ে দিন এবং অকারণে কোনো রকম ভয় পাবেন না এবং একটু সাবধানে থাকতে হবে। ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। পড়াশুনো চ্যানেল।